নমস্কার, টেস্টি অ্যান্ড হাইজেনিক বাইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ বানাবো বাঙালির শীতকালের অত্যন্ত প্রিয় পাটিসাপটা। সহজ পদ্ধতিতে সব থেকে সুস্বাদু পাটিসাপটা কিভাবে বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে একটি বড় মিক্সিং বাউলে 1 কাপ সুজি, 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, 1 চামচ নুন, 2 চামচ চিনি দিয়ে একটি শুকনো মিশ্রণ বানিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নেব। আমি আজ একটু বেশি বানাচ্ছি, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কাপের সাইজ ছোট বা বড় করতে পারেন। কারণ রেডি হয়ে গেছে। এবার এটিকে চাপা দিয়ে অন্তত 1 ঘন্টা রেস্টে রাখবো। ততক্ষণে পুরটি বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 1 লিটার দুধ দেব। দুধ গরম হলে তাতে দেব 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটিকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং তার মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ গোবিন্দভোগ চালের গুঁড়ো। সেটি এবার দুধটি ভালোভাবে যখন ফুটে যাবে তার মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টি থেতো করে রাখা এলাচ। তারপর দেব একটি কুড়িয়ে রাখা নারকেল। সমস্ত উপকরণটি আরও একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব কুচনো কাজু বাদাম, 1 চামচ ঘি, 2 চামচ চিনি ও স্বাদ মতো নলেন গুড় এবং নামানোর আগে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ কিশমিশ। পুরটি রেডি হয়ে গেল। এবার পুরটিকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তারপর ফ্রাইং প্যানে সামান্য ঘিকে বেগুনের ডান্ডা দিয়ে লাগিয়ে নিয়ে প্যানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে নেব এবং তার মধ্যে এই পুরটি 1 চামচ করে ভরে ভালো করে ফোল্ড করে দেব। দিলেই আমার তৈরি হয়ে যাবে আজকের পাটিসাপটা। এইভাবে একবার বানিয়ে প্রিয়জনদের পরিবেশন করুন। আশা করি আপনাদের বাড়ির প্রত্যেকের ভালো লাগবে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ রেসিপিটি দেখার জন্য। সকলে ভালো খান এবং সুস্থ থাকুন।